আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজ কাটতে গেলে ঝাঁজ সবার চোখে বেশ আর কম লাগে। এই টিপস ফলো করলে আশা করি তেমন ঝাঁজ লাগবে না। পেঁয়াজ কাটার আগে ছিলকা সহ পানির মধ্যে আধা ঘন্টা বা ২০ মিনিট যদি পানির মধ্যে ভিজিয়ে রাখা যায়, পেঁয়াজের ঝাঁজ অনেকটাই কমে যায়। এই বিষয়টা অনেকে জানে আবার জানে না। আমি যেহেতু পেঁয়াজের বেরেস্তা তৈরি করব, তার জন্য ২ কেজি পেঁয়াজ আমি পানিতে আগেই ভিজিয়ে রেখেছি আর এখন এক এক করে ছিলে নিব। আমি এই টিপস ফলো করে উপকৃত হয়েছি, চাইলে আপনারাও ফলো করতে পারেন। এই ভিডিওটা ছিল শুক্রবারের। আমি যেহেতু প্রতিদিন ভিডিও দেই না বা ২-১ দিন ৩-৪ দিন পর পর ভিডিও দেই, তো শুক্রবারে যেহেতু শবে বরাতের নামাজ, তাছাড়া আমি রোজা রাখছি, তাই সাদামাটা সকালে খিচুড়ি রান্না করে রমজানের জন্য টুকিটাকি কিছু প্রস্তুতি নিলাম। রমজানে প্রতিনিয়ত শুকনা মরিচ তেলে গুঁড়া প্রতিনিয়তই লাগে। আলুর চপ তৈরিতে তো মাস্ট লাগবেই, তাই এখানে কিছু শুকনো মরিচ বেছে নিব। মরিচগুলা বেছে একটা কড়াইতে আমি টেলে নিব। এই পর্যায়ে আমি সবগুলো মরিচই বেছে নিয়েছি, তো এখন কড়াইতে দিয়ে টেলে নিব। এই মরিচগুলো আমি এমনিতেই টেলে নেব, কোনো রকম তেল দিব না। সাধারণত যখন বাসায় আলুর ভর্তা বা কিছু তৈরি করি তখন তো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নেই। এখন যেহেতু অনেকগুলো একবারে তেলে গুঁড়া করে নিব, তাই আর তেল দিব না। মরিচগুলো আমি এরকমভাবে ভেজেছি, কে কেমন ভাজবে সেটা তো তার ব্যাপার। আমি এরকমভাবে ভেজে নিয়েছি, ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মরিচগুলো এখন উঠিয়ে চুলার নিচে একটা প্লেটে করে রেখে দিব। এতে মরিচগুলো আরও মচমচা হয়ে থাকবে। আর এই কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, আর এখন নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রে পুরনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করলে বেরেস্তাটা অনেক সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায়। নতুন পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করতে একটু কষ্ট হয়, অনেকটাই টাইম লেগে যায়। এ পর্যায়ে বেরেস্তা রেডি, তা এখন আমি সেকে সেকে উঠিয়ে নিব। রমজানে যেহেতু হালিম বেশি খাওয়া হয়, তার মধ্যে আবার মাংসর মধ্যেও বেরেস্তা দেওয়া হয়, তাই আমি ১ কেজির উপরে বেরেস্তা ভেজে নিলাম। এই পর্যায়ে বেরেস্তা ভাজা, মরিচ ভাজা, জিরা ভাজা সব কিছুই আমি করে নিচ্ছি। এখন এক এক করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই শুকনো মরিচটা চাইলে তেলের মধ্যে ভেজে ফ্রিজে নরমালেও রেখে দিতে পারেন, অনেক মচমচা থাকবে। অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে ফ্রিজ তো ঠান্ডা জিনিস, ওখানে ঠান্ডা জিনিসের মধ্যে মরিচ আবার কীভাবে মচমচা থাকবে। এরকম শুকনো মরিচ তেলে ভেজে আমি ফ্রিজে রাখি, চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা করার পরে যে পেঁয়াজটা আছে ওটাও আমি ফ্রিজে নরমালে রেখে দিব। পেঁয়াজ সাধারণত ২-৩ দিনের বেশি নরমালে রাখা যায় না, নয়তো আমার কাছে কেমন জানি একটা গন্ধ করে। এমনিতেও আমি ডিপ বেশি একটা তেমন করি না, যেগুলো খুব প্রয়োজন সে কয়েকটা জিনিস করি। টেবিলের উপরে রান্নাঘরে আমার ইলেকট্রিক লাইন নাই, তাই অফ ক্যামেরায় আমি সব কিছু ব্লেন্ড করে নিয়ে আসছি। কাঁচা মরিচ, টালা মরিচ, জিরার গুঁড়া সব কিছু ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এখন বেরেস্তাগুলো আমি বয়মে ঢুকিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা এভাবে এমনিতেও রাখা যায়, আর ফ্রিজে নরমালে রাখলে অনেক মচমচা থাকে, মনে হয় যে এখন ভেজে নিয়ে আসছি। চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন। রমজান মাস যেহেতু সীমিত সময়, ওরকম একটা টাইম পাওয়া যায় না, চাইলে এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা করে মরিচ তেলের মধ্যে ভেজে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন। এভাবে সব কিছু আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নিব।
জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা আর ফ্রিজে রাখার দরকার নাই, এগুলা এমনিতেই ঠিক থাকে, ভালো থাকে। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার ভিডিওতেই একটা কমন কথা, লাইক দেন না, লাইক দেন না। কেন রে ভাই? লাইক দিলে এমন কি সমস্যা? আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্য কেউ দেখার সুযোগ পায়, এটাই তো। সবার কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। হাতে গোনা কয়েকজন বাদে কেউই ফুল ভিডিও দেখে না। দয়া করে যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। এই কথাগুলো বলতে কেন জানি আমার কাছে খুবই লজ্জা লাগে, তারপরেও বললাম। কারণ আমি যাদের ভিডিও দেখি অবশ্যই ফার্স্টে লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করি। পেঁয়াজ বেরেস্তা করার পরে যে পেঁয়াজটুকু থাকে ওইটাও আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি। ওইটা হচ্ছে আমি নর্মালে রেখে দিব, আর এখানে হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করছি, এটা ডিপে রেখে দিব। পেঁয়াজ আমার কাছে ডিপে রাখলে কেমন জানি পানি পানি লাগে, আর 4-5 দিনের জন্য আমি হচ্ছে নর্মালে রাখি পেঁয়াজ। শবে বরাত উপলক্ষে তেমন কোনো আয়োজন করি নাই। এখানে একটা কক মুরগি মশলার মধ্যে কষিয়ে নিলাম। যেহেতু কিছু আলু দিব তা আলুটা একটু ভেজে নিব আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে। আমাদের ঘরে তেমন একটা মিষ্টি খায় না, তাই ভাবলাম যে মুরগি আর সাদা পোলাও রান্না করব। তো আলুটাও ভাজা শেষ, এখন আমি মুরগির মাংস কষানো মাংসের সাথে দিয়ে দিব আলু ভাজা। আলু মুরগির মাংসের সাথে কষিয়ে দিয়ে দিব ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি। ছোটবেলা থেকে দেখে আসছি গ্রামে শবে বরাতের দিন ঘরের আসবাবপত্র পরিষ্কার করা, বিছানাপাটি পরিষ্কার করা, রুটি বানিয়ে হালুয়া তৈরি করে সবার ঘরে খাবার দেওয়া, দল বেঁধে ছেলেরা মসজিদে যেয়ে নামাজ পড়া, মেয়েরা বাড়িতে নামাজ পড়া। হারিয়ে গেছে সেই পুরনো শৈশব। এখন আর এগুলা তেমন দেখা যায় না। পুরনো দিনের কথা স্মরণ করে। হালুয়া যেহেতু একটু শক্ত টাইপের হবে, খেতে চাইবে না, তাই ভাবলাম যে সেমাই রান্না করা যাক। তাই এখানে 1.5 কেজি দুধের মধ্যে 1 প্যাকেট সেমাই রান্না করে নিলাম। অফ ক্যামেরায় কিছু রুটিও বানিয়ে নিয়েছি। ওই ভিডিওটা, খাওয়ার ভিডিওটা অন্য রেশিওতে চলে গেছে, তাই আর দিলাম না। রোজা রাখবো আর জুস তৈরি করে খাবো না তা কি হয়? খাওয়ার জিনিস খাইলে অনেকভাবেই খাওয়া যায়, তাই ভাবলাম গাজরের শরবত তৈরি করা যাক। গাজর কাঁচা থেকে রান্না করা পর্যন্ত সবভাবেই খাওয়া যায়। আমাদের ঘরে কেন জানি মিষ্টি হালুয়া, গাজরের হালুয়া, যে কোনো হালুয়া, মিষ্টি জর্দা এগুলা খাওয়া যায় না। এগুলা আমিও খেতে পারি না। আসলে সবাই সব রকমের খাবার খেতে পারে না। তো এখানে আমি 3টা গাজর ধুয়ে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। এখন 2 জনের জন্য যেহেতু শরবত তৈরি করব, তো গাজরগুলো ছোট ছোট পিস করে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিব। অনেক সময় অনেক কিছু তৈরি করতে ইচ্ছে করে, কিন্তু খাবে কিনা সেই কথা মাথায় রেখেই আমি তৈরি করি বা রান্না করি। তো এখানে দিয়ে দিলাম গাজরের মতো পরিমাণ মতো চিনি, আমরা যতটুক মিষ্টি খাবো। আর এখানে দিয়ে দিব 4-5 কাপ পরিমাণ দুধ, মেজারমেন্ট কাপ দিয়ে। এই জুস চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করা যায়। আমি যেহেতু 2 জনের জন্য এই জুসটা তৈরি করব, তাই 2 গ্লাস পানি দিয়ে দিলাম। আর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গাজর কাঁচা খেতে ভালো লাগে, কেন জানি রান্না খেতে বা হালুয়া খেতে আমার কাছে ভালো লাগে না। মেয়েও সেম। রমজানে আমি এরকম জুস প্রায় সময় তৈরি করি। ব্যানানা মিল্ক আমাদের ঘরে খুব প্রিয় একটা জুস। এ পর্যায়ে জুসটা আমার রেডি, তো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা, তাই আর আমি ফ্রিজের পানি দেই না। আমার আগে তৈরি করা কিছুটা পুডিং, এখানে চাইলে জুসটা আইসক্রিম দিয়েও ডেকোরেশন করা যেত। আমার কাছে যেহেতু আইসক্রিম নাই, তাই আগের পুডিং ছিল, সে পুডিং দিয়ে ডেকোরেশন করব। আমি এখান থেকে কিছুটা পুডিং কেটে জুসের মধ্যে দিয়ে দিব। এই পুডিং শুধু দুধ দিয়ে তৈরি করা, এটার মধ্যে কোনো ডিম নাই। পুডিংটা অনেক টেস্ট, অনেক মজা।
তো একটু জুসের মধ্যে ডেকোরেশন করে দিয়ে দিলাম। গাজরের জুস দেখতে কেমন হলো কমেন্টে জানাবে।